এত বেলা হয়ে গেছে তবুও এখানে বসে বসে আগুন পোয়াচ্ছিস? জানিস কাল রাতে কি হয়েছে? না ভাই, কি হয়েছে? আরে ফটকে বাড়িতে ছিল না, আর এই সুযোগে ওর বউ একটা ছেলেকে ডেকে এনেছিল। তারপর আমাদের পাড়ার কয়েকজন ছেলের সন্দেহ হয়। ওরা দরজা ভেঙে ঢুকতেই ছেলেটা খালি গায়ে জানলা ভেঙে পালিয়ে যায়। ভাই ফেলু, একটু আস্তে বল ভাই। আরে গোটা গ্রাম জানে, আর তুই এখানে ভয় পাচ্ছিস? ফটকে ওর বউকে এত মেরেছে তবুও ছেলেটার নাম বলেনি, জানিস? ভাই ফেলু, একটু আস্তে বল না ভাই, কেউ শুনতে পাবে। আজকে আমার মন মেজাজ খুব একটা ভালো নেই রে। তোর আবার কি হয়েছে? আরে কালু, পাড়ার সবাই সেই ছেলেটার জামা কাপড় জুতা মোবাইলে ছবি করে বাড়ি বাড়ি গিয়ে মিলাচ্ছে। এদিকে সেই ছেলেটার জামা কাপড় আর জুতোগুলো দিয়ে থানায় একটা ডায়েরি লিখেছে। পুলিশ বলেছে ওরা আজকে সাংবাদিক নিয়ে এসে পুরো গ্রাম তদন্ত করবে, কারণ জামা কাপড় আর জুতো দেখে সবাই সন্দেহ করছে ছেলেটা আমাদের গ্রামেরই হবে। চল কালু, আমরাও গিয়ে ওদের সঙ্গে ছেলেটাকে খুঁজি। যদি একবার ধরতে পারি না, শালাকে গাছের সঙ্গে বেঁধে 5 মিনিটে ওর বৌদিবাজি আমি ছুটিয়ে দেব। ভাই ফেলু, গ্রামের লোকজন আমাদের চারদিকে ঘোরাঘুরি করছে, তুই একটু আস্তে করে বল ভাই। কি তখন থেকে আস্তে বল শুরু করেছিস? মনে হচ্ছে কাল রাতে তুই বৌদিটার কাছে গিয়েছিলিস। তুই একদম ঠিক ধরেছিস ভাই। ফেলু, আমাকে বাঁচা রে, আমি মরতে চাই না। গ্রামের লোকজন যেভাবে খেপে আছে, ওরা যদি জানতে পারে আমাকে গুণধোলাই দিয়ে মেরে ফেলবে রে। তুই আমাকে আগে বলবি না বে? একা একা চলে গেছিস, এই তোর বন্ধুত্ব? তুই যাওয়ার সময় যদি আমাকেও নিয়ে যেতিস, তাহলে আর আজকে এই দিন দেখতে হতো না। শালা তুই তো মরবি, সঙ্গে আমাকেও মারবি। বাঁচা রে ভাই ফেলু, যে কোনো একটা উপায় বের করে আমাকে বাঁচা। যতই হোক আমি সেই তোর ছোটবেলার বন্ধু রে। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তোর কান্নাকাটি বন্ধ কর, আমাকে একটু ভাবতে দে। ভালো করে শোন, বাংলাদেশে আমার একটা পিসির বাড়ি আছে। সেখানে গিয়ে কদিন গা ঢাকা দিয়ে থাক, আর আমি এই দিকটাই দেখছি কি করা যায়। কি হু হু করে কাঁদছিস গাধা কোথাকার? সেদিন আমাকে নিয়ে গেলে তুই বৌদির বাড়িতে ঢুকতিস, আর আমি বাইরে পাহারা দিতাম।